এদিকে খামেনিকে হত্যা, ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক হামলার ঘোষণা ইরানের। ইরানের হামলায় কমপক্ষে ২০০ মার্কিন সেনা নিহত। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC দাবি করেছে তাদের হামলায় অন্তত ২০০ জন মার্কিন সেনা নিহত হয়েছে। পশ্চিম এশিয়ায় কি তবে মহাপ্রলয় শুরু হয়ে গেল? একদিকে দোহা, অন্যদিকে দুবাই, আকাশ কাঁপিয়ে ধেয়ে আসছে ইরানের একের পর এক মিসাইল। আমেরিকার সবচেয়ে সুরক্ষিত ঘাঁটিগুলো এখন আগুনের গোলায় পরিণত হয়েছে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে প্রয়াত সর্বোচ্চ নেতার পুত্র মোজতবা খামেনিকে মনোনীত করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। ইরানে হামলা এবং তার প্রতিউত্তর ইরান যেভাবে দিচ্ছে তাতে সম্ভবত ইসরায়েল এবং আমেরিকা ভাবতে পারে যে ইরান এইভাবে ভয়াল আকারে জবাব দেবে। একযোগে মধ্যপ্রাচ্যের যতগুলো সামরিক স্থাপনা ছিল সবগুলোতে হামলা তারা চালিয়ে। এদিকে বাহরাইনের মার্কিন ঘাঁটি উড়িয়ে দিল ইরান। ধেয়ে আসবে 2000 ইরানি মিসাইল। সামরিক মহড়ায় আতঙ্কিত ইসরায়েল। ইরানের পাল্টা হামলার ব্যাপকতা দেখে হতভম্ব ট্রাম্প ও নেতানিয়াহু। খামেনিকে হত্যা, ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক হামলার ঘোষণা ইরানের। এবার আর শেষ রক্ষা হচ্ছে না যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীর। মাত্র 48 ঘন্টার মধ্যে ইতিহাস বদলে দিল ইরান। পারস্য উপসাগরে মার্কিন নৌবহরকে ক্ষেপণাস্ত্রের মুখে পিছু হটতে বাধ্য করল IRGC। পেন্টাগনের দম্ভ চূর্ণ করে আকাশ কাঁপালো ইরানের হাইপারসনিক মিসাইল। পারস্য উপসাগরে কি তবে বেজে গেল তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা? ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। ইরানের সংবাদ মাধ্যম ফার্স দেশটির সর্বোচ্চ নেতার হত্যাকাণ্ড সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানিয়েছেন। এতে বলা হয়েছে তার উপর অর্পিত দায়িত্ব পালনের সময় খামেনিকে তার অফিসে হত্যা করা হয়েছে। এদিকে খামেনিকে হত্যা, ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক হামলার ঘোষণা ইরানের। ইরান জুড়ে শনিবার 28 ফেব্রুয়ারি থেকে অতর্কিত হামলা শুরু করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। দেশ দুইটির যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় মিডিয়া এই তথ্য নিশ্চিত করেছে। এছাড়া গতকাল ইসরায়েল দাবি করে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ও IRGCর প্রধানও তাদের হামলায় নিহত হয়েছে। বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে যৌথ হামলায় ইরানে অন্তত 40 জন শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। খামেনির মৃত্যুতে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC একটি বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে IRGC ইরানের ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক আক্রমণাত্মক অভিযান শুরুর ঘোষণা দিয়েছে। IRGC বলেছে কয়েক মুহূর্তের মধ্যেই এই আক্রমণ শুরু হবে। অধিকৃত অঞ্চল ও আমেরিকান সন্ত্রাসী ঘাঁটিগুলোকে লক্ষ্য করে এই আক্রমণ চালানো হবে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন ইরানের সরকার পরিবর্তন না হওয়ার পর্যন্ত অভিযান চলবে। এছাড়া ইসরায়েল ইরানে যে অভিযান শুরু করেছে তার নাম দিয়েছে সিংহের গর্জন। ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে প্রয়াত সর্বোচ্চ নেতার পুত্র মোজতবা খামেনিকে মনোনীত করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। মোজতবাকে দীর্ঘদিন ধরে পর্দার আড়ালের ক্ষমতাধর ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়। বলা হয় তিনি ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এর গুরুত্বপূর্ণ নিয়োগে প্রভাব রাখতেন, গোয়েন্দা কার্যক্রম তদারকি করতেন এবং তার বাবার ঘনিষ্ঠ অভ্যন্তরীণ বৃত্ত পরিচালনা করতেন। ইরানের হামলায় কমপক্ষে ২০০ মার্কিন সেনা নিহত। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC দাবি করেছে তাদের হামলায় অন্তত ২০০ জন মার্কিন সেনা নিহত হয়েছে। তবে মার্কিন কেন্দ্রীয় কমান্ড সেন্টকম এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে। খবরটি জানা গেছে রাশিয়ার সংবাদ সংস্থা তাস থেকে। সংবাদ মাধ্যম অনুযায়ী মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে IRGC অন্তত ২০০ মার্কিন সেনা নিহত করার দাবি করেছে। তারা আরও দাবি করেছে সেন্টকমের একটি যুদ্ধজাহাজও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তেহরান এই সফল হামলাকে তাদের অপারেশন ট্রুথফুল প্রমিস 4 এর বড় বিজয় হিসেবে প্রচার করছে। কিন্তু আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন সেন্টকমের মুখপাত্র এই দাবিগুলো সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন IRGCর দাবি অনুযায়ী ২০০ মার্কিন সেনা নিহত বা আহত হয়েছে এবং কোনো জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে, এগুলো সবই মিথ্যা। সেন্টকম জানিয়েছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ ইরানি হামলা প্রতিহত করেছে এবং বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর এখন পর্যন্ত নেই। এদিকে ইরানে হামলায় নিহত ২০১, আহত অন্তত ৪৪৭, রেড ক্রিসেন্ট। ইরানের বিভিন্ন প্রদেশে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় অন্তত ২০১ জন নিহত এবং ৭৪৭ জন আহত হয়েছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ইরানের রাষ্ট্রীয় ত্রাণ সংস্থা ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটির একজন মুখপাত্র মেহের নিউজ এজেন্সিকে জানিয়েছেন হামলায় দেশের ২৪টি প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও জানান, বর্তমানে আক্রান্ত এলাকায় ২২০টির বেশি উদ্ধার ও চিকিৎসা দল কাজ করছে। ধ্বংসস্তূপ থেকে হতাহতদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে, তবে হামলার বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। পশ্চিম এশিয়ায় কি তবে মহাপ্রলয় শুরু হয়ে গেল? একদিকে দোহা, অন্যদিকে দুবাই, আকাশ কাঁপিয়ে ধেয়ে আসছে ইরানের একের পর এক মিসাইল। আমেরিকার সবচেয়ে সুরক্ষিত ঘাঁটিগুলো এখন আগুনের গোলায় পরিণত হয়েছে। কিন্তু কেন হঠাৎ রণক্ষেত্র হয়ে উঠল মধ্যপ্রাচ্যের এই শান্ত শহরগুলো? আর সেখানে থাকা লক্ষ লক্ষ মানুষের ভবিষ্যৎ এখন কি? সেসব জায়গার তথ্যে উঠে আসা হাড়হীন করা সব তথ্য আপনাদের এই মুহূর্তে জানাবো। এই মুহূর্তে বলতে পারেন যে পশ্চিম এশিয়া আজ এক অগ্নিগিরির মুখে দাঁড়িয়ে যে আশঙ্কার কথা সারা বিশ্ব গত কয়েকদিন ধরে করছিল, আজ তা বাস্তবে পরিণত হয়েছে। তেহরানের মাটিতে আমেরিকা ও ইসরায়েলের হামলার রেশ কাটতে না কাটতেই শুরু হয়ে গেছে ইরানের ভয়াবহ পাল্টা আক্রমণ। আকাশ কাঁপিয়ে ভেঙে আসছে একের পর এক ক্ষেপণাস্ত্র। দুবাই, দোহা, মানামা বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে একের পর এক শহর। ঠিক কি ঘটছে পশ্চিম এশিয়ায়? কেন ইরান একযোগে 6টি দেশে হামলা চালালো? আর এই যুদ্ধের দাবানল কি পশ্চিম এশিয়া থেকে দক্ষিণ এশিয়া পর্যন্ত বিস্তার ঘটাবে? আমরা সেই বিষয়গুলো এই মুহূর্তে দেখতে চাই। খবরের গভীরে যাওয়ার আগে আমাদের বুঝতে হবে এই আগুনের উৎস কোথায়। ঘটনার সূত্রপাত তেহরানে। আমেরিকা এবং ইসরায়েলের যৌথ বাহিনী ইরানের রাজধানী তেহরানে হামলা চালানোর পর থেকে গোটা পশ্চিম এশিয়া জুড়ে এক নজিরবিহীন সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরান কিন্তু চুপ করে বসে থাকেনি। হামলার প্রাথমিক ধাক্কা সামলে নিয়ে তেহরান তার সর্বশক্তি দিয়ে পাল্টা আক্রমণ শুরু করেছে। ইরানের সংবাদ সংস্থা ফার্স জানাচ্ছে, ইরানি বাহিনী সরাসরি ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। কিন্তু এখানেই শেষ নয়। ইরানের নিশানায় রয়েছে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা আমেরিকার একের পর এক সামরিক ঘাঁটি। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার এবং বাহরিনে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে মুহুর্মুহ হামলা চালানো হচ্ছে। রয়টার্স এবং স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী আজ শনিবার দুপুরে পশ্চিম এশিয়ার একাধিক বড় শহরে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। বাহরিনের রাজধানী মানামা বন্দরের কাছে এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে, ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। অন্যদিকে বিলাসিতার শহর দুবাইও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে, যদিও সেই বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। সবচেয়ে উদ্বেগজনক খবর আসছে কাতার থেকে। কাতারের রাজধানী দোহাতে একের পর এক বিস্ফোরণ ঘটছে। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের তথ্য বলছে, এই ইরানি হামলায় সংযুক্ত আরব আমিরাতে অন্তত একজনের মৃত্যু হয়েছে। এই যুদ্ধ এখন আর কেবল সীমান্তের লড়াই নেই, তা এখন জনবহুল শহরের দৌড়গোড়ায় পৌঁছে গেছে। কুয়েত, সৌদি আরব এবং জর্ডানের আকাশেও এখন বারুদের গন্ধ। এই যুদ্ধের আবহে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় রয়েছে সেখানে বসবাসকারী প্রবাসীরা। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে দোহায় অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে জরুরি সতর্কবার্তা জারি করা হয়েছে। সমস্ত ভারতীয়কে পরামর্শ দেওয়া হয়েছে তারা যেন বাড়ির বাইরে একদম না বেরোন। যদি একান্তই বেরোতে হয় তবে যেন নিরাপদ আশ্রয়ের সন্ধান করেন। আমরা জানি না বাংলাদেশিরা সেই শহরগুলোতে কি অবস্থায় কিভাবে আছে, আমরা নিশ্চয়ই সেগুলোই জানবো। শুধু কাতার নয়, ইসরায়েলের ভারতীয় দূতাবাস থেকেও একই ধরনের সতর্কবার্তা জারি করা হয়েছে। সেখানকার স্থানীয় কর্তৃপক্ষ যেসব নির্দেশ দিচ্ছে তা অক্ষরে অক্ষরে পালন করতে বলা হয়েছে। ভারত সরকার পরিস্থিতির উপর কড়া নজর রাখছে, কারণ মধ্যপ্রাচ্যে অশান্তি মানেই ভারতের জ্বালানি নিরাপত্তা এবং প্রবাসী শ্রমিকদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়া। ভারতের যেহেতু জ্বালানি নিরাপত্তা অনিশ্চয়তার মধ্যে পড়তে পারে কিংবা প্রবাসী শ্রমিকদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়তে পারে, বাংলাদেশও কিন্তু এর বাইরে নয়। আমাদের জ্বালানি সংকট দেখা দিতে পারে এই যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, কিংবা আমাদের যে মধ্যপ্রাচ্যে আমাদের শ্রমিক, আমাদের প্রবাসী শ্রমিক, আমাদের যে রেমিটেন্স প্রবাহের মূল চালিকা শক্তি কিন্তু মধ্যপ্রাচ্য। সৌদি আরব থেকে শুরু করে এই যেসব দেশ, বিভিন্ন দেশে আমাদের কিন্তু শ্রমিক ভাইরা ছড়িয়ে ছিটিয়ে আছে। এই যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, বাংলাদেশও কঠিন এক পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছে। প্রশ্ন উঠতে পারে, ইরান কেন সরাসরি মার্কিন ঘাঁটিতে হামলা করছে? আসলে এটি একটি দীর্ঘমেয়াদী সংঘাতের অংশ। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে গত বছর মার্কিন বাহিনী ইরানে হামলার চেষ্টা করেছিল এবং একদিন মার্কিন বাহিনী ইরানে হামলা করেছিল এবং সেটি ইসরায়েলের প্ররোচনায়। ইরান পাল্টা জবাব দিয়েছিল। গত বছরের জুন মাসে কাতারের মার্কিন সেনা ঘাঁটিতে প্রত্যাঘাত করেছিল তেহরান। ঠিক এক বছর পর আবারও সেই একই ঘাঁটির ওপর আক্রমণ শুরু করলো ইরান। একে বলা হচ্ছে অপারেশন লায়ন্স বোর। এই হামলার তীব্রতা দেখে মনে হচ্ছে ইরান এবার দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত হয়েই মাঠে নেমেছে। ইতিমধ্যে ইরান, ইরাক এবং ইসরায়েলের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে। পশ্চিম এশিয়া আজ খাদের কিনারায়। একদিকে আমেরিকা, ইসরায়েলের আকাশছোঁয়া দাপট, অন্যদিকে ইরানের মরণপণ পাল্টা আঘাত। যদি এই সংঘর্ষ এখনই না থামানো যায় তবে তা কেবল ওই অঞ্চলেই সীমাবদ্ধ থাকবে না, বিশ্ব অর্থনীতি থেকে শুরু করে বিশ্ব শান্তি সবই ধূলিসাৎ হয়ে যেতে পারে। ইরানের এই পাল্টা হামলা কি সঙ্গত, নাকি এর ফলে সারা বিশ্ব একটি মহাযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে? সময় আসলে সঠিক উত্তর দিতে পারবে। আমরা নিশ্চয়ই সময়ের দিকে নজর রাখবো সামনে কি ঘটছে। ইরানি হামলা এবং তার প্রতি উত্তর ইরান যেভাবে দিচ্ছে, তাতে সম্ভবত ইসরায়েল এবং আমেরিকা ভাবতে পারে যে ইরান এইভাবে ভয়াল আকারে জবাব দেবে। একযোগে মধ্যপ্রাচ্যের যতগুলো সামরিক স্থাপনা ছিল সবগুলোতে হামলা তারা চালিয়ে। বলা হচ্ছে সমঝোতা ভেঙে রিয়াদেও হামলা করেছে ইরান। মধ্যপ্রাচ্যের সংঘাত ফলে নতুন দিকে মোড় নিতে যাচ্ছে। এইদিকে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী এবং রেভলিউশনারি গার্ড কমান্ডার নিহতের দাবি করা হচ্ছে। তার আগে পশ্চিমা গণমাধ্যম প্রচার করেছিল যে
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি তিনিও নিহত হয়েছেন। কিন্তু ইরান সরকার বলেছে যে কিছুক্ষণের মধ্যেই যে কোনো সময় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ভাষণ দেবেন জাতির উদ্দেশ্যে, এবং সেই ভাষণে তিনি দিক নির্দেশনা দেবেন যে বিদ্যমান পরিস্থিতিতে ইরান কিভাবে এই হামলার জবাব দেবে। এই হচ্ছে পরিস্থিতি। তবে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী এবং রেভলিউশনারি গার্ড কমান্ডার, প্রতিরক্ষা মন্ত্রী হচ্ছে আমির নাসির জাদে এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার মোহাম্মদ পাকপোর, তাদের নিহত হওয়ার ঘটনাটা রয়টার্স দাবি করছে, পশ্চিমা গণমাধ্যম দাবি করছে এবং ইসরায়েলের সামরিক সূত্রগুলো বলছে। কিন্তু ইরান সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই মৃত্যুর খবর এখনো নিশ্চিত করা হয়নি। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শিগগিরই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বলে জানিয়েছেন রাষ্ট্রীয় টেলিভিশন আল আলাম। তার ভাষণে চলমান সামরিক পরিস্থিতি এবং সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে। ইরানের শীর্ষ সামরিক নেতৃত্বকে লক্ষ্য করে হামলার দাবি সত্য হলে তা আঞ্চলিক উত্তেজনাকে আরো বাড়বে, অর্থাৎ আরো ইরান মরিয়া হয়ে হামলা চালাবে। এদিকে আগেই বলেছি দর্শক, 85 জন নিহত হয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ দিক হলো যে 3 বছর আগে চীনের মধ্যস্থতায় ইরান এবং সৌদি আরবের মধ্যে একটা সমঝোতা গড়ে উঠেছিল। সেই সমঝোতাটা কিন্তু এবার ভেঙে গেল। সৌদি আরব কর্তৃপক্ষ বলেছে যে ইরান তাদের রাজধানী রিয়াদ এবং পূর্বাঞ্চলকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। সরকারি বিবৃতিতে হামলাকে স্পষ্ট এবং কাপুরুষোচিত বলে আখ্যা দেওয়া হয়েছে এবং দাবি করা হয়েছে সৌদি প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে এই হামলা প্রতিহত করেছে। 2023 সালে চীনের মধ্যস্থতায় সৌদি আরব এবং ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের যে সমঝোতা হয়েছিল, 3 বছর পর রিয়াদের রাজধানীতে এই হামলার ঘটনা সেই সমঝোতা ভেঙে যেতে পারে। ফলে আবার নতুন করে ইরান এবং সৌদি আরবের মধ্যে উত্তেজনা দেখা দিতে পারে। ইতিমধ্যে বাহরাইনে শুনেছেন যে 5ম নৌ সদর দপ্তরে, মার্কিন নৌ সদর দপ্তরে হামলা চালিয়েছে খুব সফলভাবে। আরো নানা প্রান্তে, কাতারে, কুয়েতে, দোহাতে প্রচন্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মোট কথা বলা যায় যে এখন যে যুদ্ধ চলছে এটা একেবারে পূর্ণাঙ্গ যুদ্ধ, এবং ইরান যে এইভাবে উত্তর দেবে এটা কল্পনাও করতে পারেনি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র, এবং সফলভাবে সেই হামলাগুলো করছে, যার পুরো খবর এখনো প্রকাশ হয়নি। স্বাভাবিকভাবে এখন মনস্তাত্ত্বিক যুদ্ধ চলছে। পশ্চিমা গণমাধ্যমগুলো ইসরায়েল এবং আমেরিকার পক্ষ নিয়ে ইরানের বিভিন্ন জন মারা গেছে, সর্বোচ্চ ধর্মীয় নেতা মারা গেছে, প্রতিরক্ষা মন্ত্রী মারা গেছে, তারপরে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার, চিফ কমান্ডার তিনি মারা গেছেন। এই ধরনের প্রচার চালিয়ে যাচ্ছে। হয়তো এর মধ্যে কেউ মারা যাইতেও পারে, কিন্তু ইরানের যে অভিজ্ঞতা বছর খানিক আগে, সেই হামলায় ইরানের শীর্ষ 20 জন কমান্ডার, শীর্ষ পরমাণু কর্মকর্তা, প্রায় 1 ডজন কর্মকর্তা মারা যাওয়ার পরও ইরান যেভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং জবাব দিয়েছে, সারা বিশ্ব অবাক হয়েছে এবং তারা দেখছে যে এইগুলিতে ইরানের কিছু আসে যায় না। যার কারণে কিছুদিন পরেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মরিয়া হয়েছে যে তাদের পরমাণু কর্মসূচি স্থগিত করার জন্য, এবং সেই ব্যাপারে আলোচনা চলার ফাঁকে আলোচনাকে সামনে রেখে কৌশলে তারা এই পরিকল্পনা করেছে হামলা চালাবে। সেই অনুযায়ী হামলা চলছে। তবে ইরান আগেই টের পেয়েছে এবার যে এই ধরনের পরিকল্পনা চলছে, সেই জন্য তারা পাল্টা জবাব দিচ্ছে। পরিস্থিতি খুবই জটিল। ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিমান চলাচল বন্ধ হয়ে গেছে। ঢাকা থেকেও যে সমস্ত ফ্লাইট মধ্যপ্রাচ্যে যেত সেগুলো বন্ধ হয়ে গেছে। উত্তেজনা কাল পরশু আরো বাড়তে পারে বলে জানা গেছে। তবে বিভিন্ন সূত্র বলছে যে ট্রাম্প এরই মধ্যে পরিস্থিতির আঁচ করতে পেরে পিছু করছে এবং ইতালির মাধ্যমে একটা সমঝোতার চেষ্টা করছে বলে নানা সূত্র বলছে। দর্শক, ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি নিহত হয়েছেন। ইরানের সংবাদ মাধ্যম ফার্স দেশটির সর্বোচ্চ নেতার হত্যাকাণ্ড সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানিয়েছেন। এতে বলা হয়েছে তার উপর অর্পিত দায়িত্ব পালনের সময় খামিনিকে তার অফিসে হত্যা করা হয়েছে। ফার্স আরও জানায়, এদিকে ইরানের বার্তা সংস্থা ফার্স জানিয়েছে খামিনির মেয়ে ও নাতি নিহত হয়েছেন। তবে রয়টার্সের প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে ইসরায়েল সামরিক বাহিনীর মুখপাত্র এফি ডেফরিন দাবি করেছেন ইরানের চালানো শনিবারের সামরিক অভিযানে দেশটির 7 জন উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেন, খামিনি ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ব্যক্তিদের একজন, মারা গেছেন। ইসরায়েলের দাবি করা নিহতের তালিকায় রয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সাবেক সেক্রেটারি আলী শামখানি। তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনির ঘনিষ্ঠ উপদেষ্টা। এর আগে 2025 সালের জুনে তেহরানে আলী শামখানির বাসায় হামলা হয়েছিল। ওই যাত্রায় বেঁচে যান তিনি। শনিবারের এই হামলায় নিহতের তালিকায় আরও আছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আমির নাসির জাদে এবং ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের কমান্ডার মোহাম্মদ পাকফোর। এছাড়া ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ও গোয়েন্দা প্রধানও নিহত হয়েছেন বলে ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে এসব তথ্য এখনও ইরান বা ইসরায়েলের সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। এই হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আলী খামিনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। ইরানের বার্তা সংস্থা ফার্স্ট দাবি করেছে প্রেসিডেন্ট পেজেশকিয়ান, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এবং নিরাপত্তা প্রধান আলী লারিজানি সবাই ভালো আছেন। এর আগে ইরানের রাষ্ট্রীয় মিডিয়া তাসনিম এবং মেহের নিউজ জানিয়েছে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি
এখনও দৃঢ় ও অটলভাবে নেতৃত্ব দিচ্ছেন। ইসরায়েল খামিনিকে হত্যার দাবি করলেও ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এটিকে মানসিক যুদ্ধ বলে দাবি করছে, অর্থাৎ শত্রুপক্ষ ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে মানসিকভাবে দুর্বল করে দেওয়ার চেষ্টা করছে। তারা দাবি করছেন শত্রুরা মানসিক যুদ্ধের আশ্রয় নিচ্ছে, সকলের সচেতন থাকা উচিত। এর আগে আজ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, তিনি যতদূর জানেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি জীবিত আছেন। এদিকে শনিবার সকালের দিকে খামিনির প্রাসাদকে লক্ষ্য করে বড় হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস পরবর্তীতে স্যাটেলাইটের একটি ছবি প্রকাশ করে। এতে দেখা গেছে খামিনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, সেটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবে খামিনি কোথায় আছেন তা এখনও স্পষ্ট নয়। বার্তা সংস্থা রয়টার্স একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, খামিনি বর্তমানে তেহরানে নেই, তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।